রেস্টুরেন্ট স্টাইলে সহজভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি, তাও আবার কোনো রকম কষানো ঝামেলা ছাড়াই। তো কিভাবে রান্না করলাম, তো সেই রেসিপিটি শেয়ার করবো আজকের ব্লগ। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এই তো বৃষ্টি হচ্ছে, আর খিচুড়ি রান্না করবো না তাকে কখনো হয়? তো এই যে সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, তো আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো যাই চাপড়ি বানিয়ে নিলাম। বৃষ্টির দিনে চাপড়ি খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক, এই তো চাপড়ি খাওয়ার পরে তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো যেই বাবা সেই কাজ। তো এই যে দেখেন, কিছু চাউল নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আতপ চাউল, মানে পোলাও পোলাও চাউল নিয়ে নিয়েছি আমি। আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। যাই হোক, তারপর আমি ধুয়ে এগুলোকে, তো এর ভিতরে অ্যাঙ্কার ডাউল নিয়েছি, ওগুলোকেও ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো দেন ভালো করে ধুয়ে তারপরে এই যে ডাউলে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি মুগ ডাউল ইউজ করছি। কিছু মুগ ডাউল আমি ভেজে তো ওগুলোকে ভিজিয়ে রাখছিলাম। তো এগুলো দিয়ে দিচ্ছি দেখেন। তো এই যে এখন আমি এর ভিতরে পেঁয়াজ মরিচ সব দিয়ে দিয়েছি। আর এখানে বাটা মশলা ইউজ করেছি, আদা বাটা, রসুন আর জিরা বাটা। তো আমার গরম মশলা বাটাটা ছিল না, তার জন্য আমি এখানে মাংসের একটা মশলা করে রাখছি, স্পেশাল মশলা আর কি, গুঁড়ো করে রেখেছিলাম মাংসের জন্য। তো ওইটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এই তো এগুলো সবগুলা দিয়ে চাউল ডাউল গুলাকে এখন ভালোভাবে আমি মেখে নিবো হাত দিয়ে। আমি এখন এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিবো। তো ওই চুলাতে আর হচ্ছিল না, তার জন্য এই তো আমি নিচে নামিয়ে নিলাম। তো এই যে এখন এটাকে ভালো করে মেখে হাতে মাখানোর জিনিসের টেস্টই কিন্তু আলাদা। তো যাই হোক, এই তো আর হ্যাঁ, আমি কিন্তু এখানে সরিষা তেল ইউজ করেছি আর সয়াবিন, মানে পরিমাণ মতন। তো সরিষা তেলটা দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক অনেক বেশি সুন্দর আর মজা লাগে। তো যাই হোক, এই তো দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে, মানে টেপের যে পানিটা থাকে। তো যাই হোক, এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, আমি মাপা ছাড়াই কিন্তু পানিটা দিই। তো এই তো খিচুড়িটাকে এখন চুলায় বসিয়ে দিলাম। আমরা যে রেস্টুরেন্টে খিচুড়ি খাই, এটা আষ্টমি, এই খিচুড়িটা কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়। এই তো কথা বলতে বলতে প্রায় খিচুড়িটা হয়ে গেছে। তো এই তো একটু নেড়ে দিচ্ছি, আর কিছু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে এখন একটু নেড়ে চেড়ে উপরেরটা নিচে নিয়ে আসবো, নিচের খিচুড়ি গুলো উপরে নিয়ে আসবো, যাতে একটু ফুটা বাকি থাকলেও ফুটে যায়। তো এই তো আমার নাড়াচাড়া শেষ। এখন এর ভিতর আমি আর কয়েকটা উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা মরিচ। তো যাই হোক, এটা ফ্লেভার অনেক ভালো হয় এরকম করে দিলে। তো এখন আমি এটাকে ঢেকে আর কিছুক্ষণ রান্না করবো, মানে দেখা যাবে 2-1 মিনিট মানে দমে রেখে দিব। তো এই তো দেখেন খিচুড়িটা কত সুন্দর পারফেক্টলি হয়েছে। যাই হোক, দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করি। তো আমার এই খিচুড়িটা রান্না করার কথা ছিল গতকালকে। তো এটাকে কোনো কারণবশত সবকিছু রেডি করার পরও রান্না করি নাই, ভালো লাগে না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করি। তো এই যে সকাল সকাল রান্না করে নিচ্ছি। মাংসটা রান্না করতে আর মন চাচ্ছিল না, আর ফ্রিজে মুরগির মাংস ছিল, মানে ব্রয়লার মুরগি, কিন্তু দেশি ছিল না। তার জন্য যেহেতু মেয়ে খেতে পারবে না, তার জন্য আর মাংসটা রান্না করলাম না। তো ভাবলাম যে মাছ ভেজে নিই, মানে ভুনা খিচুড়ির সাথে কিন্তু মাছ ভাজি আর ডিম ভাজি হলো অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এই যে দেখেন মাছ আর ডিমটা আমি ভালো ভালো করে বেজে নিলাম। তো এই তো সাথে কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি। তো আমার বাজার এই তো অলমোস্ট বাজার শেষ, প্লেটটা সাজিয়ে নিলাম। তো মেয়েকে খাওয়াবো আগে, তারপর আমি খাবো। তো যাই হোক, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের রেসিপিটি কিন্তু স্পেশাল নতুনদের জন্য। তো নতুন আপুরা অবশ্যই একবার ট্রাই করবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।